এট লাস্ট লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি S25 FE। এর আগের একটি ভিডিওতে এই ফোনটির সম্ভাব্য স্পিক নিয়ে আমরা কথা বলেছিলাম, আর লঞ্চ হওয়ার পরে এই ফোনটি ফাইনালি কি স্পিক নিয়ে আসছে সেটি আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। সো চলুন তাহলে আমরা এই ভিডিওটি শুরু করি। আর আজকের এই ভিডিওতে আমাদের লাইক টার্গেট থাকবে মাত্র 3টি, হোপফুলি সেটি আপনারা পূর্ণ করে দিবেন। সো প্রথমে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। স্যামসাং কিন্তু তাদের নির্দিষ্ট একটি ডিজাইন প্যাটার্ন লক্ষ্য করছে, অর্থাৎ স্যামসাং এর ম্যাক্সিমাম ফোনের ডিজাইন কিন্তু এই একই রকম হয়ে থাকে। S24 FE এবং S25 FE এই দুটি ফোনের ভিতরে খুব একটা পার্থক্য নেই। স্যামসাং এর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। ফোনটির ব্যাক সাইডে গ্লাসকে প্রোটেকশন করছে কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস প্লাস। ফোনটিতে ন্যানো সিম কার্ড ব্যবহারের সুযোগের সাথে সাথে থাকছে ই সিম কার্ড ব্যবহারের সুযোগ। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 190 গ্রাম আর থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। ফোনটি ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP68 এর রেটিং থাকছে, যার ফলে কোম্পানি ক্লেম করছে এই ফোনটি নিয়ে 1.5 মিটার পানির নিচে যাওয়া যাবে, তবে সেটি 30 মিনিটের জন্য। ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যেটি 120 হার্জের হাই রিফ্রেশ রেটের। এছাড়াও এই ডিসপ্লেতে কিন্তু HDR10+ এর সাপোর্ট থাকছে এবং 1900 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, অর্থাৎ এই ফোনটির ডিসপ্লে মোটামুটি বেশ ভালো রকমই ব্রাইট। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.2%। ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য রেজুলেশন হিসেবে থাকছে 1080x2300 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 385 ppi। এখানে 400+ ডেনসিটি থাকলে অবশ্য ভালো হতো, তবে ডেনসিটির অভাবটা খুব একটা লক্ষ্য করা যাচ্ছিল না। আর এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছিল কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস প্লাস। ফোনটি পারফরমেন্স সেকশনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাওয়া যাবে, আর যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে One UI 7। আর এই ফোনটিতে কিন্তু 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছিল Exynos 2400, যেটি 4 ন্যানোমিটার বেস তৈরি করা। এছাড়াও এই ফোনটিতে 10 কোর সিপিইউ থাকছিল এবং জিপিইউ হিসেবে ছিল Xclip 940। ফোনটি 1টি র্যাম এবং 3টি রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছিল 8GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 256GB এবং 512GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছিল। এই ফোনটির ক্যামেরা থাকছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছিল 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা উইথ OIS। তার সাথে 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা থাকছিল, যেটি দিয়ে 3x অপটিক্যাল জুম করা যাবে। আর সবশেষ 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার ছিল, যেটি দিয়ে 123 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাচ্ছিল। আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল, আর 4K 120 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। সেলফিতে থাকছিল 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, তবে 1080p তেও 60 FPS এ ভিডিও রেকর্ড করতে হবে, অর্থাৎ সেলফিতে 120 FPS এর সুযোগটা থাকছে না। ডুয়েল স্টিরিও স্পিকারের সাথে এই ফোনটিতে থাকছে Wi-Fi 6E, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ট্রিপল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4। ফোনটিতে USB Type-C 3.2 এর সাপোর্ট থাকছে, আর সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, কম্পাস সেন্সর থাকছে এবং ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর থাকছে। স্যামসাং এর এই ফোনটির লং টাইম ইউজ করার জন্য 4900 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থাকছে। এই ফোনটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের চার্জার থাকছে। আর কোম্পানি ক্লেম করছে মাত্র 30 মিনিটের ভিতরে এই ফোনটি 65% চার্জ হয়ে যাবে। ব্যাটারি সেকশনের ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেমটাও সাপোর্ট করছে, আর এই ফোনটিকে আমরা 25 ওয়াটে ওয়্যারলেস চার্জ করতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Tosher 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন।